শ্রেণীর ছাত্রছাত্রীরা জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আমরা আজকে পাঠ শিখব। অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, শিরোনাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনে আমরা গত ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে ডিটেলস আলোচনা করছিলাম। আজকে দেখব কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে কোষ বিভাজনের প্রকারভেদে যাওয়ার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ বিভাজনে যাওয়ার আগে আমরা জানবো সাইটোকাইনেসিস কাকে বলে আর ক্যারিওকাইনেসিস কাকে বলে। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে ক্যারিয়ন থেকে আসছে। ক্যারিয়ন মানে হচ্ছে ক্যারিয়ন শব্দের মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়েছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই দুইটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ যখন সেলটা ডিভিশন হবে, কোষটা যখন বিভাজনে যাবে, তখন আমাদের এই দুইটা জিনিস বিভাজন হবে। কোষের সাথে সাথে এই দুইটা জিনিস বিভাজিত হয়ে যাবে। এই জন্য বলতে হবে ক্যারিওকাইনেসিস কাকে বলে। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্লিয়ার? আমরা তাহলে এবার দেখবো আমরা প্রকারভেদ, কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদে আমরা যদি যাই, তাহলে আমরা দেখছিলাম অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস। তিন প্রকারে আজকে আমরা যেটা আলোচনা করব প্রকারভেদে, সেটা হচ্ছে মাইটোসিসের কোষ বিভাজনের প্রকার। মাইটোসিস আমাদের একটু পিছনে যদি যাই, আমরা মাইটোসিস কোথায় ঘটবে? দেহকোষে ঘটবে এবং একটা কোষ থেকে দুইটা কোষ হবে। সমস্ত দেহকোষ, জীবের দেহকোষ দেহ গঠন করবে, ক্ষয়পূরণ করবে। তাহলে সেখানে ঘটবে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে দেহ ক্ষয়পূরণ, দেহের বৃদ্ধি সাধন এগুলো করবে, এবং এটা হচ্ছে দৈহিক দেহকোষে করবে। তাহলে মাইটোসিসের প্রকারভেদ, আজকে আমরা যে প্রকারভেদটা দেখব তার মাইটোসিসে আমরা দেখব হচ্ছে কোষ বিভাজন হচ্ছে 5 প্রকার। মাইটোসিসের কোষ বিভাজন হচ্ছে 5 প্রকার। একটা করে আলোচনা করব। নাম্বার 1 প্রোফেজ। নাম্বার 2 প্রোমেটাফেজ। নাম্বার 3 মেটাফেজ। নাম্বার 4 অ্যানাফেজ। নাম্বার 5 টেলোফেজ। মাইটোসিসের এই 5 প্রকার আছে। 5 প্রকারের মধ্যে এটা হচ্ছে 5 প্রকার ঠিক না, আমরা একটা জিনিস ভুল হচ্ছে, মানে ধাপ। মাইটোসিসের কোষ বিভাজনের ধাপ সমূহ। কোষ বিভাজনের প্রকারভেদ তো 3টা, মাইটোসিস, মিয়োসিস। আর হচ্ছে মাইটোসিসের হচ্ছে ধাপ সমূহ। কয়টা ধাপ? হচ্ছে 5টা ধাপে হবে। প্রোফেজের আরেক নাম হচ্ছে আদ্য পর্যায়। আমরা আদ্য পর্যায় বলতে কি বুঝি? আদ্য পর্যায় বলতে বোঝা হচ্ছে আদ্য মানে প্রথম, শুরুর পর্যায়ে। এই বিভাজনে কি হবে? আদ্য পর্যায়ে সেল ডিভিশনে কি হবে? আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখব যে এই যে একটা কোষ, এটা যদি একটা সেল হয়, তাহলে এটা হচ্ছে তার কোষের, এটা হচ্ছে কোষ পর্দা, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে ক্রোমোজোম। এই পর্যায়ে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে সেল ডিভিশনের সময় জল বিয়োজন শুরু হবে। তাহলে জল বিয়োজন হলে কি হবে? ক্রোমোজোমগুলো খাটো হবে, সংকুচিত হবে, এবং মাইক্রোস্কোপে
দৃষ্টিগোচর হবে, মানে যখন সংকুচিত হবে এবং মোটা হবে তখন তো ওটা দেখতে স্পষ্ট হবে, তাহলে মাইক্রোস্কোপ নিচে ওটাকে স্পষ্টভাবে দেখা যাবে। এবং ক্রোমোজোমগুলো সংকুচিত মোটা হবে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন তখনও থাকবে। এটা হচ্ছে প্রোফেজ পর্যায়, এটা গেল প্রোফেজ পর্যায়ে। আমরা দেখি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হচ্ছে মেটাফেজের পূর্ববর্তীটা। প্রো মানে হচ্ছে পূর্ব, প্রথম, আর মেটাফেজ, তাহলে মেটাফেজ আমার একটা দশা আছে, তার পূর্ববর্তী দশা প্রোমেটাফেজ। এখানে কি হয়, জল বিয়োজন তখনও চলতে থাকে, ক্রোমোজোমগুলো আরো খাটো হয়, আরো সংকুচিত হয়, এবং সেল ডিভিশনে একটা সেলের আমরা যদি এটাকে একটা মেরু করি আর এটাকে একটা মেরু করি, তাহলে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে, দুই মেরু। প্রোটিন নির্মিত এক মেরু থেকে আমরা এটাকে বলি হচ্ছে বিষুবীন অঞ্চল, এটাকে কি বলি, বিষুবীন অঞ্চল। এটাকে বলি আমরা মেরু অঞ্চল। কোষের মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে বিষুবীয় ইকুয়েটর অঞ্চল, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে দুই মেরুতে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে, স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার কি জিনিস, প্রোটিন নির্মিত এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত এক প্রকার তন্তুকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র। এখানে কি আছে, এখানে নিউক্লিওলাস তখনও থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন তখনও থাকবে। এইটা হচ্ছে প্রোমেটাফেজ। এবং মেটাফেজে এসে কি হবে, মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়, মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়। এটা ছিল হচ্ছে প্রোমেটাফেজ। ক্রোমোজোমগুলো সব মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায়, মানে মাঝখান বরাবর চলে আসবে, এটাকে বলা হচ্ছে কি ঘটনা ঘটতেছে এখানে, আমরা দেখতে পাই ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে চলে আসছে। এবং এর হচ্ছে দেখো একটা মজার ব্যাপার, এখানে ট্রাকশন ফাইবার আছে, স্পিন্ডল ফাইবার এবং ট্রাকশন ফাইবার। আমরা আগে আলোচনা করে আসছি স্পিন্ডল ফাইবার, এক নম্বর থেকে আরেক নম্বর পর্যন্ত বিস্তৃত প্রোটিনের ভিতরে তন্তু, তাকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার। আর স্পিন্ডল ফাইবারের সঙ্গে যদি তোমার সেন্ট্রোমে লেগে থাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমে আবদ্ধ থাকে বা লেগে থাকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ট্রাকশন ফাইবার। তাকে বলা হচ্ছে ট্রাকশন ফাইবার বা ট্রাকশন ফাইবার বা ট্রাকশন ক্রোমোজোম, ট্রাকশন। এবং এই পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। একটা কোশ্চেন হতে পারে যে ক্রোমোজোমগুলো কোন পর্যায়ে সব থেকে খাটো এবং মোটা হয়, তাহলে উত্তর কি হবে, সেটা মেটাফেজ। মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো সব থেকে খাটো এবং মোটা হয়। তাহলে ক্লিয়ার, এই ছিল হচ্ছে মেটাফেজ। এবার আমরা চলে যাব অ্যানাফেজে। ছবিটা
অ্যানাফিল দশার আরেকটা হচ্ছে গতি পর্যায়। অ্যানাফিল দশার আরেকটা হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায় কেন বলা হয়েছে? দেখো ক্রোমোজোমগুলো এবার দুই মেরুতে যাওয়া শুরু করছে, দুই মেরুর দিকে যাওয়া শুরু করছে, গতি প্রাপ্ত হয়েছে। এই গতি হওয়ার সময় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে হচ্ছে অগ্রগামী আর বাহুদ্বয় থাকে হচ্ছে অনুগামী। এই দুটো শব্দ তোমাদের কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, অগ্রগামী আর অনুগামী। যখন মেরুর দিকে যাচ্ছে, এই মেরুর দিকে যদি আমি হিসাব করি তাহলে এখান থেকে যখন সেন্টিমিটার ক্রোমোজোমটা এখানে যাবে গতি কি হবে, তখন এটা হচ্ছে অগ্রগামী, সেন্টিমিটার অগ্রগামী, আর বাহুটা তাহলে অনুমানে কি বর্ষা পিছন। তাহলে আমি একইভাবে যদি এই দিকের গুলো হিসাব করি, এই দিকের গুলো দেখবে এইদিকে, তাহলে এই মেরুর দিকে যখন গতি প্রাপ্ত হবে, আমার এই মেরুর দিকে যখন গতি প্রাপ্ত হচ্ছে তখন কি হবে, সেন্টিমিটার হচ্ছে মেরুর জন্য অগ্রগামী, বাহুটা অনুগামী। এবং এই পর্যায়ে এসে সেন্টিমিটার গুলো ইংরেজি ভি এল জে আই, ইংরেজি এই বর্ণমালার মতো আকার ধারণ করে ভি এল জে আই। ভিতে কি বোঝানো হয়েছে? ভিতে বলছে হচ্ছে মেটাসেন্ট্রিক, মধ্যকেন্দ্রিক, মধ্যকেন্দ্রিক। আমার যদি সেন্ট্রোমিয়ারটা এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ভিত্তি করে, এই যে অক্ষরগুলো হচ্ছে কার উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ভিত্তি করে। আমি যদি সেন্ট্রোমিয়ারটাকে যখন তাহলে এরকম হবে, এইটা যে তখন কি অক্ষর মানে যদি মাঝখানে দুটো বাহু মাঝখানে যদি সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে তাহলে এটা দেখতে কি অক্ষর হবে? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। নাম্বার 2 সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক মানে মধ্যের থেকে একটু সরে গেছে, তাহলে সেটা উপমধ্যকেন্দ্রিক। এবং সেটা দেখতে ইংরেজি দেখতে তখন এল অক্ষর বি এল, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক উপক্রান্ত কেন্দ্রিক, উপক্রান্ত কেন্দ্রিক। দেখতে পাবো এটা তখন ইংরেজি দিয়ে মানে প্রান্তের দিকে সরে গেছে, সেন্টিমিটার কি হয়েছে, প্রান্তের দিকে চলে গেছে, এটা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক। আর একটা হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মানে এর পাশে বাহু থাকতেও পারে নাও পারে, টেলো, টেলো মতন হচ্ছে শেষ। তাহলে এখানে একটা কোশ্চেন আছে আমাদের যে কখন কোন পর্যায়ে এসে, কোষ বিভাজনের কোন পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো দেখতে ডিএল এআই তখন হচ্ছে আমরা উত্তর কি করব, অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজে এসে বি মেটাসেন্ট্রিক, এল সাব মেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? আশা করি এই বিষয়ে সমস্যা থাকার কথা। বিএল জেআই কেন হয়? এটা হচ্ছে সেন্টিমিটার অবস্থানের উপর ভিত্তি করে আমাদের এই অবস্থাটা হয়। লাস্ট হচ্ছে টেলোফেজ, টেলোফেজ, টেলোফেজ কি হবে? টেলোফেজ মানে হচ্ছে শেষ পর্যায়ে। ওই যে গতি পর্যায়ে দুই মেরু দিকে ভাগ হয়ে গেছিল, এটা কি হবে? একেবারে ঘটবে হচ্ছে প্রোফেজের বিপরীত পর্যায়ে। এটা এসে জল যোজন শুরু হবে, জল যোজন শুরু হবে। জল যোজন হলে ক্রোমোজোম গুলো লম্বা হবে, সরু হবে জল পেয়ে, মানে একেবারে কি প্রোফেজের বিপরীত দশা। ওখানে জল বিয়োজন হয়েছিল, এখানে জল যোজন হয়েছিল। ওখানে জল বিয়োজন হওয়ার ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়েছিল, ধীরে ধীরে খাটো হচ্ছিল, মোটা হচ্ছিল। এখানে কি আছে, এবার জল পেয়ে ক্রোমোজোমগুলো সরু হচ্ছে, লম্বা হচ্ছে। এবং নিউক্লিয়ার দেখো, নিউক্লিওলাস চলে আসছে, নিউক্লিয়ার মেমব্রেনও চলে আসছে।
এবং দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা কোষ থেকে এই যে দুইটা কোষ। এই জন্য আমি বলছিলাম যে তোমার সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। মাঝখানে একটা কোষ প্লেট আসছে, একটা কোষ প্লেট তৈরি হচ্ছে, কোষ প্লেট, একটা কোষ প্লেট তৈরি হয়েছে। আর হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ। এই জন্য বলা হয় হচ্ছে মাইটোসিসকে জটিল ধারাবাহিক প্রক্রিয়া, এবং এটা হচ্ছে পরোক্ষ সেল ডিভিশন, ইনডিরেক্ট সেল ডিভিশন, এবং এটা একটা জটিল ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এতগুলো স্টেজ পার হয়ে আসছে। সেই তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে। শেষ শেষ প্রত্যেকটা নামের মধ্যে আমাদের তাহলে ক্লিয়ার যে আমরা দেখলাম প্রকার ভেদে তিন প্রকার ছিল, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তার মাইটোসিসের ধাপ সমূহ, এই পাঁচটা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এটা ঘটে কোথায়? এটা হচ্ছে দেহকোষে ঘটবে। একটা জীবের যে জন্ম শুরু হয়, মানে সেই জন্ম শুরু হওয়ার পর থেকে সেল ডিভিশন হবে, সেই সেল ডিভিশন হওয়ার পর থেকে যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে এটার মাধ্যমে ঘটবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।